প্রেম নাই, এখন নাই। লাইফে 1-2 বার ছাকা খেয়ে যাওয়ার পর আর ক্রাশ খাওয়া যায় কিনা আমার এটা মনে হয় যে। 3টা ভালো গুণ বলতে হবে। আমি অলস। অলস? হ্যাঁ, এটা একটা ভালো গুণ। খায়রুল বাশার কিন্তু সবসময় এরকম ছিল না। আমি যদি একটু there is a before after. Nice and attractive. ছোট পর্দার এক হার নামানো যোদ্ধার নাম খায়রুল বাশার। সমালোচকরা চেয়েছিলেন তাকে থামিয়ে দিতে, কখনো কটু কথা, কখনো রুচির দুর্ভিক্ষ, আবার কখনো বা পিছনে টেনে ধরার চেষ্টা। তবুও তিনি থেমে থাকেনি। এত বাধার সম্মুখীন হয়েও তিনি ছুটে যাচ্ছেন নিজের স্বপ্নের দিকে অফুরন্ত গতিতে। তো যাই হোক, খায়রুল বাশার বর্তমানে রোমান্টিক, ইমোশনাল, লাভ স্টোরি, থ্রিলার টাইপের নাটকে অসাধারণ অভিনয়ের দক্ষতা দিয়ে বর্তমান ইয়াং জেনারেশনের মনে জায়গা করে নিয়েছেন তিনি। তার অ্যাক্টিং থেকে শুরু করে তার নাটক এক একটা মাস্টারপিস হয়ে থাকে। তাই আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো এই সুদর্শন অভিনেতার ব্যক্তিগত জীবন, অর্থাৎ খায়রুল বাশারের অভিনয় এবং অভিনয়ের বাইরের লাইফস্টাইল সম্পর্কে। সেই সাথে জানাবো খায়রুল বাশারের বাড়ি গাড়ি, পরিবার, গার্লফ্রেন্ড, মাসিক ইনকাম, সোশ্যাল মিডিয়ার ফ্যান ফলোয়ার, বয়স, জন্মস্থান। জানাবো সে হিন্দু নাকি মুসলিম এবং অভিনয় জগতে তিনি কিভাবে আসলেন। এক কথায় খায়রুল বাশার সম্পর্কে আজ জানা অজানা সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওতে। তাই খায়রুল বাশার আপনার পছন্দের অভিনেতা হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চলুন শুরু করা যাক। এ সুদর্শন অভিনেতার পুরো নাম খায়রুল বাশার রেজভী। তাকে সবাই খায়রুল বাশার নামেই চিনে। খায়রুল বাশারের জন্ম 1998 সালে ময়মনসিংহ জেলায়। ছোটবেলা থেকেই তিনি বেড়ে উঠেছেন নিজ শহর ময়মনসিংহে। সেই হিসাবে তার বর্তমান বয়স চলছে 27 বছর। উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি ও তার আনুমানিক ওজন 70 কেজির মতো। জাতীয়তা বাংলাদেশী এবং খায়রুল বাশার ইসলাম ধর্মের অনুসারী। অভিনেতা ইয়াশ রোহান তার একটি ইন্টারভিউতে বলেছিলেন তিনি নাকি অ্যাক্সিডেন্টাল অভিনেতা। তেমনই খায়রুল বাশারও বলা যায় অভিনয় জগতে একজন অপ্রত্যাশিত অভিনেতা। তিনি প্রথম থেকেই কখনো অভিনেতা হতে চাননি। তাহলে ভবিষ্যতে কি হতে চেয়েছিলেন খায়রুল বাশার, একটু পরেই জানতে পারবেন। রুকো যারা, সবার করো। খায়রুল বাশারের শিক্ষাগত যোগ্যতা। খায়রুল বাশার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক লেখাপড়া শেষ করেন ময়মনসিংহের স্থানীয় স্কুল কলেজ থেকে। 2010 সালে উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগে। তবে সঙ্গীত বিভাগে পড়াশোনা করলেও খায়রুল বাশার গানের মানুষ না হয়ে হয়েছেন অভিনয়ের মানুষ। তাহলে তিনি কিভাবে অভিনয় জগতে পা দিলেন চলুন জেনে নেই। খায়রুল বাশার ঢাকা ইউনিভার্সিটির সঙ্গীত বিভাগে ভর্তি হওয়ার কিছুদিন পর এক সিনিয়র বড় ভাইয়ের অভিনয়ের মুগ্ধ হয়ে তিনি সিদ্ধান্ত নেন তিনি নিজেই অভিনয় করবেন। 2011 সালে অভিনয়ে যুক্ত হন খায়রুল বাশার। তার অভিনীত প্রথম শর্ট ফিল্মের নাম ক্যাম্পাস ক্লাইম্যাক্স। এরপর খায়রুল বাশার বাংলা নাটক ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ করেন 2020 সালে কথা হবে তো, তোমার পাশে হাঁটতে চাই, একদিন বৃষ্টিতে বিকেলে। এই নাটকগুলোতে অভিনয় করে মোটামুটি জনপ্রিয় হয়ে ওঠেন এই অভিনেতা। বিশেষ করে তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হয়ে ওঠে 2021 সালে নেটওয়ার্কের বাহিরে নামে জনপ্রিয় ওয়েব সিরিজ দিয়ে, যেটি মুক্তি পায় 2021 সালের আগস্টে চরকি ওটিটি প্ল্যাটফর্মে, যেখানে তার অভিনয়ের গভীরতা সবাইকে মুগ্ধ করে। সেই থেকে এই পর্যন্ত তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। তো যাই হোক, খায়রুল বাশারের গার্লফ্রেন্ড ও তার মাসিক ইনকাম সম্পর্কে জানার আগে জেনে নেই তার সোশ্যাল মিডিয়ার ফ্যান ফলোয়ার সম্পর্কে। খায়রুল বাশারের বর্তমানে অফিসিয়াল ফেসবুক পেজটি ফলো করেন 9,21,000, প্রায় 1 মিলিয়ন মানুষ। তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে রয়েছে 70,000-এরও কাছাকাছি। আর টিকটকে বর্তমানে আছে প্রায় 80,000। এবার আসা যাক তার ইনকাম সম্পর্কে। খায়রুল বাশার এক একটি নাটকে অভিনয় করার জন্য পারিশ্রমিক নেয় 30 থেকে 40,000 টাকা এবং তিনি মাসে 4টি থেকে 5টি নাটকে অভিনয় করেন। সেই অনুযায়ী তার বর্তমান মাসিক ইনকাম দাঁড়ায় প্রায় 1.5 লক্ষ টাকা। খায়রুল বাশারের গার্লফ্রেন্ড কে সেটা কেউ না জানলেও তিনি একটি ইন্টারভিউতে বলেছিলেন কোনো একটা মেয়ে তার জীবনে এসেছিল কিন্তু সে চলেও গেছে এবং বর্তমানে তিনি সিঙ্গেল। তবে আপনার কি মনে হয় তিনি কি সত্যি সিঙ্গেল নাকি নাটকের কোন অভিনেত্রীর সাথে প্রেম করছেন সেটি কমেন্টে জানাতে পারেন। তো খায়রুল বাশারের সাথে কোন অভিনেত্রীকে একটু বেশি মানায় আর কোন অভিনেত্রীর সাথে তাকে নাটক করতে দেখতে চান? খায়রুল বাশার প্লাস সাদিয়া আয়মান জুটি, খায়রুল বাশার প্লাস সাফা কবির, নাকি খায়রুল বাশার ও তটিনী জুটি? কোন অভিনেত্রীর সাথে খায়রুল বাশারকে বেশি মানায় সেটি কমেন্টে লিখে দিন। খায়রুল বাশারের মোস্ট ভিউজ বা তার অভিনীত সব থেকে জনপ্রিয় যে নাটকগুলো, আমি এখানেই থাকবো, সে বসে একা, পারস্পর, ওয়াটে বউ, হাসি, আজকাল তুমি আমি, অল্প স্বল্প প্রেমের গল্প, রঙিন আশা, ওরা তিনজন ইত্যাদি। এগুলো বাদেও খায়রুল বাশারের আরো অনেক নাটক আছে, সেগুলোতে তেমন ভিউ না আসলেও তার অভিনয় ছিল আকর্ষণীয়। সারপ্রাইজ। সূর্যমুখী, অবশেষে আপনি ম্যানেজ করেই ফেললেন। বাংলা নাটকের এই জনপ্রিয় অ্যাক্টরদের মধ্যে আপনার পছন্দের অভিনেতা কে আর কোন অভিনেতার অভিনয় ও নাটক সব থেকে সেরা সেটি কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন আর এই লাস্ট নিউজ বিডি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটি সাবস্ক্রাইব এবং ফলো করতে পারেন, কেননা এখানে বাংলাদেশের নাটক ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের জানা অজানা বিষয় সম্পর্কে ভিডিও দেওয়া হয়। তাই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন। বর্তমান সময়ে আরেক জনপ্রিয় অভিনেতা ইয়াশ রোহান, তার বাড়ি কোন জেলায়, বয়স কত, সে হিন্দু নাকি মুসলিম, সেসব জানতে স্ক্রিনে ভেসে ওঠা এই ভিডিওটি দেখুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্টে জানিয়ে দিন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।